আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি গোলাপ জামুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। 1 কাপ গুঁড়ো দুধ আর 1 কাপ ময়দা দিয়ে। তো চলুন রেসিপিতে যাওয়া যাক কিভাবে গোলাপ জামুন মিষ্টিটা তৈরি করি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি একটি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। গুঁড়ো দুধটা আমি ঢেলে নিলাম, ওই পরিমাণেই আমি ময়দা দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এখানে বেকিং পাউডার দিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে ঘিটা দিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে। সব উপকরণ ভালো করে মেখে নিতে হবে। আর ঘিটা দিলে খুব টেস্ট হয়। তো দেখতেই পাচ্ছেন ঘিটা দিলে অসাধারণ লাগে মিষ্টিটা খেতে। তো সব উপকরণ ভালো করে মেখে নিচ্ছি। আমরা যেইভাবে ময়দা মাখি সেইভাবেই মেখে নিচ্ছি। তো দেখুন এই তো মাখা হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন এবার দিয়ে দেব দুধ, লিকুইড দুধ দিয়ে দেব। তো গরুর দুধ দিয়ে দিচ্ছি জাল করা। তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি দুধ দিয়ে মেখে নেব। তো লিকুইড দুধ দিয়ে দিলাম গরুর। তারপরে দিয়ে দিচ্ছি এই যে আবারও দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখানে আঠালো একটি ডো তৈরি হবে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ডোটা তৈরি করছি। তো এইভাবেই মেখে নিতে হবে, খুব সুন্দর করে ভালো করে মেখে নিতে হবে। এই যে দেখুন দুধটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এখানে পাতলা পাতলা লাগবে, কিন্তু এটা 5 মিনিট রেস্টে রেখে দিলেই, 5 মিনিট না 2 থেকে 3 মিনিট রেস্টে রেখে দিলে খুব সুন্দরভাবে জমে যাবে। তো দেখুন এইভাবে ডোটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে আর খুব সুন্দরভাবে ফেটানো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এইভাবে মেখে নিলাম। এরপরে আমি 2 থেকে 3 মিনিট রেস্টে রেখে দেওয়ার পর হাতে অল্প করে ঘি লাগিয়ে নিচ্ছি। তারপরে আমি ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি মিষ্টির মতো। তো এইভাবে মিষ্টিটাকে তৈরি করে নিচ্ছি, গোল গোল করে মিষ্টিটাকে তৈরি করে নিচ্ছি। তো এই তো একটি তৈরি হয়ে গেল। তো এইভাবে আমি বাকিগুলোও তৈরি করে নেব। এই যে দেখুন সবগুলোই তৈরি করে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এরপরে আমি ভেজে নেব মিষ্টিগুলোকে। তো মিষ্টিগুলো ভেজে নেওয়ার পর আগে আমি শিরাটা তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে পরিমাণ মতো মানে 1 কাপ মতো চিনি দিলাম। তারপরে 1.5 কাপ মতো জল দিয়ে দিতে হবে। 1 কাপ চিনিতে 1.5 কাপ জল, তারপরে 2টো এলাচ দিয়ে দিচ্ছি। এরপরে আমি গোলাপ জামুনের যেমনভাবে শিরা তৈরি করে চেটচেটে, সেইভাবে আমি শিরাটা তৈরি করে নেব। একেবারে ঘন হবে না, আবার খুব পাতলাও হবে না। তো দেখুন এরপরে আমি কড়াই চাপিয়ে দিয়েছি মিষ্টি ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে, সাদা তেল দিয়ে। তারপরে একে একে মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। তো এইভাবে সাঁড়াশি দিয়ে নড়িয়ে নিচ্ছি। নড়িয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে, দেখতে পাচ্ছেন কিভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি হালকাভাবে। তো হালকাভাবে নাড়াচাড়া করে নিলে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে লাল লাল করে। তো আস্তে আস্তে মিষ্টিগুলোর কালার আসছে। তো এক একটা মিষ্টি ফেটে ফেটেও গিয়েছে। তো দেখুন কোনো অসুবিধা নেই। তো দেখতেই পাচ্ছেন পুরোপুরি মিষ্টিগুলোর কালার চলে এসেছে। তো এরপরে আমি মিষ্টিগুলোকে তুলে নেব, তুলে নিয়ে শিরায় ঢেলে দেব। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে কালারগুলো, আর খুব সুন্দর খেতেও লাগে। এই যে দেখুন আমি শিরাতে ঢেলে দিলাম। শিরাতে ঢেলে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পর তুলে নেব। তো খুব সুন্দরভাবে শিরাটাও ঢুকে যাবে। তো দেখুন বন্ধুরা তো কতটা কম সময়ে গোলাপ জামুন মিষ্টি রেডি হয়ে গেল। আর অল্প উপকরণ দিয়ে, একমাত্র 2 থেকে 3টে উপকরণ দিয়ে গোলাপ জামুন রেসিপি তৈরি হয়ে গেল। তো রেসিপিটা অসাধারণ খেতে। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।